আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আবার একটি ছোট্ট ও নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে আমার 2 বছরের বাচ্চার জন্য খিচুড়ি রান্না করি। এই খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে চাল ও ডাল ধুয়ে নিয়েছি। আমি এখানে 2 রকমের ডাল ব্যবহার করেছি, একটি মুসুরি এবং অপরটি মুগ ডাল। এরপর আমি কিছু সবজি ব্যবহার করছি। এখানে আমি কুমড়ো কেটে নিয়েছি কিউব করে, আমি আমাদের গাছের পুঁই শাক কেটে নিয়েছি ছোট ছোট করে কুচি করে, এবং আমি একই সাথে একটি ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি ও কিছু রসুনের কোয়া নিয়ে নিচ্ছি। এই সব উপকরণ দিয়ে আজকে খিচুড়ি রান্না হবে। তো প্রথমে একটি প্যানে আমি চাল ও ডালগুলো দিয়ে তাতে আমি পুঁই শাকের কুচি, তারপর কেটে রাখা কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি, রসুনের কোয়া এবং 2-3টি গরম মশলা দিয়ে দিচ্ছি। একই সাথে পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া ও আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করব না, কারণ আমার বাচ্চা ঝাল খায় না বা খেতে পারে না, ও ছোট, তাই। সব কিছু দেওয়ার পর একসাথে খুব সুন্দর করে মিশিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনার বাচ্চা যেভাবে খেতে পছন্দ করে সেভাবে রান্না করবেন। চুলার আঁচটা এ পর্যায়ে আমি লো থেকে মিডিয়ামে দিয়ে দিচ্ছি। অবশ্যই রান্নাটা ঢেকে রান্না করার চেষ্টা করবেন, এতে খিচুড়ির রংটা সুন্দর হবে। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। খিচুড়ির পানি শুকিয়ে গেলে এটি আমি ঢাকনা উঠিয়ে খুন্তি দিয়ে নেড়ে দেব। এ পর্যায়ে আমি একটি গোল চামচ দিয়ে খিচুড়ির কিছু অংশ এভাবে গলে দিব। যেহেতু আমার বাচ্চা ছোট, তাই এভাবে গলিয়ে দেওয়ার চেষ্টা করি। এরপর এরকম একটি মিহি মিহি ভাব হলেই খিচুড়িটি রান্না হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে সার্ভ করছি আমার বাচ্চার জন্য। যতটুকু খাবে ততটুকু দিব। মায়েরা, বাচ্চার খিচুড়ি রান্নার সময় আপনারা কিছু ভুল করে থাকেন। অনেকে অনেক বেশি ডাল ব্যবহার করেন। অবশ্যই 2টির বেশি ডাল ব্যবহার করা উচিত না। আবার অনেক মায়েরাই বেশি পুষ্টিকর বানাতে গিয়ে অনেক সবজি ব্যবহার করেন। অবশ্যই 2টির বেশি সবজি ব্যবহার করবেন না। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।